আসসালামু আলাইকুম। এইচএসসি 2026 যারা পরীক্ষার্থী তাদের জন্য স্পেশালি আমার এই সাজেশনটি সেটা হচ্ছে ওমি ও লাইফ কবিতার প্রশ্নাবলীগুলো অত্যন্ত সহজ ও প্রাঞ্জল ভাষায় দেওয়া হলো। তো তোমাদের মেন বইয়ের পেজ নাম্বার হচ্ছে 7। সেখান থেকে এই প্রশ্নের উত্তরগুলো প্রশ্ন গুলো পাবে এবং আমি উত্তরগুলো দিয়েছি। হোয়াট ইজ দ্য মেইন থিম অফ দ্য পোয়েম? কবিতার প্রধান বিষয়বস্তু কি? উত্তর হচ্ছে লাইফ হ্যাজ ভ্যালু অ্যান্ড উই ক্যান অ্যাড মিনিং টু ইট। জীবন মূল্যবান, আমরা এতে অর্থ যোগ করতে পারি। 2 নাম্বার হচ্ছে হোয়াট রিকোয়ারিং কোশ্চেনস ডাজ দ্য পোয়েট মেনশন? কবি বারবার কোন প্রশ্নগুলো উল্লেখ করেছেন? উত্তর হচ্ছে হোয়াট ইজ দ্য গুড অর মিনিং ইন লাইফ ডেসপাইট ইটস ট্রাভেলস? জীবনের কষ্ট সত্ত্বেও এর ভালো বা অর্থ কি আছে? 3 নম্বর কোশ্চেন হচ্ছে হোয়াট ডাজ দ্য পোয়েম মেন্ট বাই ইউজলেস ইয়ার্স? কবি ইউজলেস ইয়ার্স দ্বারা কি বোঝাতে চেয়েছেন? অ্যান্সার হচ্ছে ওয়েস্ট টাইম উইদাউট পারপোজ, উদ্দেশ্যহীন অপচয় সময়। Is age an identity marker? What are the attributes of old age? বয়স কি পরিচয় চিহ্ন বা বার্ধক্যের বৈশিষ্ট্যগুলো কি? অ্যান্সার হচ্ছে ইয়েস, হ্যাঁ। ওল্ড এজ হ্যাজ উইজডম বাট ফিজিক্যাল উইকনেস। হ্যাঁ, যে বার্ধক্যে জ্ঞান থাকে কিন্তু কি শারীরিক দুর্বলতা আসে। হোয়াট ডু সর্ডিড অ্যান্ড ফ্লোরিং মিন? সর্ডিড এবং ফ্লোরিং এর শব্দগুলোর অর্থ কি? সর্ডিড হচ্ছে মোরালি ব্যাড আর ফ্লোরিং হচ্ছে স্লো অ্যান্ড ডাল। মানে সর্ডিড হচ্ছে নৈতিকভাবে খারাপ আর ফ্লোরিং হচ্ছে ধীর একঘেয়ে। সর্ডিড নৈতিকভাবে খারাপ, যেটা নোংরা বা অপ্রিয় কোনো কিছু। আর ফ্লোরিং হচ্ছে ধীরগতিতে একঘেয়েভাবে চলা, এগুলো বোঝায়। সর্বশেষ যে প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে আরো আমাদের এইখানে আরেকটা কথা বলে রাখি, কোশ্চেন আসবে 8টা থেকে 5টা অ্যান্সার করা লাগবে। তো এখানে প্রথম 5টা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। তো আরো কিছু এক্সারসাইজ রয়েছে এখানে, তো তোমরা এগুলো স্ক্রিনশট দিয়ে অবশ্যই ভালো করে পড়ে নেবে। আমি স্ক্রল করে নিচের দিকে যাচ্ছি, স্ক্রিনশট দিয়ে তোমরা এগুলো আহ, সংগ্রহ রাখবে। আশা করি এখানে আর তোমাদের সমস্যা থাকবে না। ধন্যবাদ সকলকে।